তো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি বারুইপুরের সন্নিকটে একটি জামরুল বাগানে। এবং এই জামরুলের যে নার্সারি, এখানে পেয়ারা, জামরুল, লিচু এই সমস্ত পাওয়া যায়। তো কি পাওয়া যায় না যায় সেগুলো সবই আমরা নার্সারি ওনারের থেকে শুনে নেব। আপাতত আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেড মিসাইল জামরুল। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম রহমান মোল্লা। আচ্ছা, এই যে কিভাবে এখানে আসতে হয় আপনি পরে আপনাকে জিজ্ঞেস করব। আমরা এখন গাছের নিচে খুব একটা অসুবিধার জায়গায় নিচু হয়ে আছি। তো আমরা পরবর্তীকালে আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি কিভাবে এখানে আসতে হয় এবং ওনার ফোন নাম্বার কি, আমরা সোজা হয়ে দাঁড়িয়ে সেগুলো আমরা আপনাদের সামনে বলে দেব। তো আপাতত আপনি যে জামরুলের গাছটার নিচে বসেছেন, এই যে ফলগুলো হয়ে রয়েছে এগুলো কি জামরুল? এটা রেড মিসাইল। রেড মিসাইল। এই যে জামরুলগুলো নিচে আপনি বসে আছেন গাছটার, এই জামরুলগুলো কি টাইপের জামরুল? এটা হচ্ছে রেড কালারের রেড মিসাইল। রেড মিসাইল। এই রেড মিসাইল জামরুলগুলো যেখানে আপনি বসে আছেন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভালো লাল কালার ধরেছে এবং কিছু একটু ফ্যাকাশে লাগলো, যেরকম এই কাদিটা যেটা, এই থোকাটা যেটা একটু ফ্যাকাশে আছে কিছুদিনের মধ্যে। আচ্ছা, এইগুলো কি ওই আপনারা বোঝেন কি টুকটুকে লাল হয়েছে মানে বাজারজাত করার সময় হয়েছে? আচ্ছা, তো এখানে আপনারা দেখুন সুন্দর দেখতে লাগছে, ভদ্রলোক বসে আছেন, তার সামনে আজকে এই 3 থোকা সারা গাছ দেখালে আপনারা বুঝতে পারবেন যে গাছটা দেখতে কি সুন্দর লাগছে। দেখুন লাল হয়ে আছে গাছে জামরুল। টোটাল গাছটা আমি দেখানোর চেষ্টা করছি, রোদ্দুরের জন্য হয়তো, আর প্যাকেট বাঁধা আছে বলে প্যাকেটের মধ্যে কতটা সৌন্দর্য পাচ্ছেন আমি জানি না। তো ভদ্রলোককে আর ওই গাছের নিচে কষ্ট দেবো না, আমরা বলি বেরিয়ে আসুন, আমরা সোজা হয়ে দাঁড়িয়ে ভিডিওটা করি। আপনাদেরকে এই গাছটা চারদিক থেকে আমি দেখাচ্ছি, গাছের সাইজ, গাছের আকৃতি বুঝতে পারবেন যে কতটুকু গাছটা। আচ্ছা, এই গাছটার বয়স কত হয়েছে? এই গাছটার ওই 5-6 বছর মতো বয়স হয়। 5-6 বছর বয়স হয়েছে। আপনার বাগানে এর থেকে ছোট গাছও তো দেখেছি। হ্যাঁ। আচ্ছা, আমরা সেখানেও যাব এবং দেখাবো যে কি পরিমাণ ফলন একটা 5 থেকে 6 বছরের গাছে হতে পারে। এবং জামরুলের সাইজ, এই জামরুলগুলো একটা একটা যদি ওজন করা হয় উইং স্কেল বা ডিজিটাল পাল্লায়, কত গ্রাম হতে পারে একটা জামরুল? মানে মিনিমাম ওই যেগুলো সাইজ হয়ে গেছে লাল টুকটুকে, হ্যাঁ, ও 200-250 গ্রাম ওজন হবে। এক একটা জামরুল 200-250 গ্রামের মতো ওজন রাখে। হ্যাঁ, ওই যেগুলো একদম পুষ্ট হয়ে গেছে। এগুলো আপনার এখন খুব বেশি 150-200 গ্রাম হবে। 150-200 গ্রামের মতো হবে। 200 গ্রাম তো এগুলো আরামসে হয়ে যাবে। আচ্ছা, যদি পুষ্ট হয়ে যায় তখন 200 গ্রাম হয়ে যাবে। এই জামরুলটার সাইজটা দেখুন, এই জামরুলটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই জামরুলটা এইসবগুলো সব তৈরি হয়ে গেছে, এইসব রানিং আমাদের বিক্রি হচ্ছে। সাইজটা শুধু একবার দেখুন, দেখে নিন দর্শক বন্ধুরা, ল্যাংচা জামরুল যাকে বলে, রেড মিসাইলও বলা হয় এটাকে। দেখে নিন কি বিশাল, এক একটা 200-250 গ্রাম ওজন। এগুলো একদম রেডি হয়ে গেছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদের, দেখে নিন। আচ্ছা, এসব সব তৈরি হয়ে গেছে। এগুলো আবার এই গুটি বেরিয়ে গেছে বড়। আর মাটি কোথায় আর গাছে ফলন কোথায় দেখে নিন, একদম মাটির সঙ্গে ঝুলছে। দড়ি দিয়ে উনি বেঁধে রেখেছেন, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, মাটির সঙ্গে ঝুলছে, এমন ফলন হয়েছে। প্রত্যেকটা, একটা ডাল ঝুলে গেছে এরকম নয়, প্রত্যেকটা ডাল দেখুন নিচ থেকে ছোট ছোট গাছ। এই গাছটার বয়স হবে কত? ওই একই বয়স। একই বয়স। এটা তো আমাদের প্রচুর ছিল, আমরা তো রানিং ভাঙছি। আচ্ছা, এর থেকে বিক্রিও চলছে? হ্যাঁ। আচ্ছা, এপারে থেকে আপনি, হ্যাঁ, উনি বলছেন এপার থেকে নিলে ভিডিওটা ভালো দেখতে লাগবে। যদিও আপনাদেরকে প্যাকেটের মধ্যে তো যতটা লাল ততটা প্যাকেটের মধ্যে বোঝা যাচ্ছে না, সেই জন্য কিছু কিছু প্যাকেট খুলে ভদ্রলোক দেখালেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাল কতটা। এবং গাছের ওপর দিকে যতটা না ফলন হয়েছে, নিচের দিকে বেশি না। গাছের শীতকালে আগাতে ফলনটা হয় না। ও, এটাও একটা মানে নিয়ম মাফিক কথা। কিন্তু এটা মানে যখন গরম পড়বে, সিজন যেটা আসবে, তখন সব উপরে হবে। আচ্ছা, গরমে আবার উপর দিকে হবে? সব উপরে হবে। আর এই শীতে নিচের দিকে ফলনটা বেশি। তো শুনে নিলেন, ভিডিও আপনারা প্রচুর দেখেন, এই ছোট ছোট ব্যাপারগুলো আমরা জিজ্ঞাসা না করলে ওনাদের থেকে ওনারাও উত্তর দেওয়ার হয়তো মনে করেন না যেটা দরকার আছে ভিডিওর মধ্যে। তো আমরা চেষ্টা করি নার্সারি ম্যানের কাছে প্রশ্ন করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো বন্ধুরা, আমরা ওনার বাগানের আরেকটা পার্টে এসে গেছি। প্রচুর গাছ, এটা আরেকটা গাছ দেখতেই পাচ্ছেন। আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, আগেরটা এত নিচু ছিল যে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না তলায়। আপনাদের জন্য ভিডিও করতে আমরা বসে করেছি, এবারেরটা নিচে আমরা দাঁড়াতে পেরেছি। তো এখানে দাঁড়িয়ে আমরা শান্তিমতো ওনাকে কয়েকটা প্রশ্ন করি। দাদা, আপনারা এই যে গাছে এত ফলন আনেন, তার জন্য কি গাছে কোনো স্পেশাল খাবার দিতে লাগে? খাবার মানে আমরা বর্ষার আগে খাবার দিয়ে দিই। আচ্ছা, বর্ষার আগে খাবার দিলে ওই বর্ষার খাবারটা খায়। হ্যাঁ, তারপরে মোটামুটি 2-3 মাস হয়ে গেল, তখন আমরা আবার মানে স্প্রে করা শুরু করি।
আচ্ছা, খাবার বলতে আমি বলছিলাম যে মাটিতে কোনো খাবার দিতে হয়? মাটিতে দেখুন এই বড় গাছটা আমরা ওই হাড়ের গুঁড়ো, খোল সব মিক্সড করে হ্যাঁ। দূর থেকে আমরা খাবারটা দিয়ে দিই, এবার সারা বছর বর্ষাতে খাবে। আচ্ছা, যেটা বলার হাড়ের গুঁড়ো একটু আস্তে আস্তে যদি বলেন আমাদের দর্শক বন্ধুরা তাহলে এগুলো বুঝতে পারে। হাড়ের গুঁড়ো আর খোল, এবারে ফসফেট, ডিওবি সব রকম মিক্সড করে আমরা দিয়ে দিই। আচ্ছা, আমাদের যদি কোনো দর্শক বন্ধু এগুলো না বুঝতে পেরে যদি মিক্সচার খাবার বলে যেগুলো বাজারে বিক্রি হয়, মিক্সড খাবার, সেগুলো দেয় তাহলে কি চলতে পারে? চলে যাবে, আচ্ছা, অসুবিধা নেই। এবার বলুন গাছের গোড়া থেকে কত ফুট দূরে এই খাবার দিতে হবে? গাছের গোড়া থেকে মিনিমাম 2 হাত দূর থেকে দিতে হবে। 2 হাত দূর থেকে দিতে হবে। মাটির ওপরেই দিয়ে দেন নাকি না মাটি খুঁড়ে? মাটির উপরে দিয়ে মাটি চাপা দিতে হয়। আচ্ছা, তা না হলে অন্য কিছু পাখি টাকিতে খেয়ে তারা মারা যাবে, বর্ষায় ধুয়ে চলে যাবে, সেটাও আছে। তো শুনতে পেলেন বন্ধুরা, ওনাদের কি খাবার দেন ওনারা, মাটিতে যেটা দেন সেটা বললেন। এবার বলছি, আপনাদের কি কোনো পাতার খাবারও স্প্রে করেন আপনারা? না, পাতার খাবার কিছু স্প্রে করতে হয় না বন্ধুরা। প্রচুর জামরুল দেখতে পাচ্ছেন ফাঁক দিয়ে। তো এই যে আমাদের জামরুল গাছগুলো, বছরে জামরুল কবার ফলে? আমরা 4 বার নিই। 4 বার। তার মধ্যে প্রাকৃতিক নিয়মে কতবার ফলে? 2 বার হয়। 2 বার প্রাকৃতিক নিয়মে হয়, আর বাকি 2 বার আপনাদের হাতের জাদুতে হয়, স্প্রে করে হয়। তো এবার যেটা বলা সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে যেবার হয় সেবার কি আপনারা একেবারেই ওষুধ স্প্রে করেন না, নাকি না সেবারেও ওষুধ স্প্রে করে বেশি ফলন নেন? স্প্রে করতে হয়। আপনি তো যেটা হলো সেটা স্প্রে মানে কি, ওকে স্প্রে করার জন্য, মজবুত করার জন্য স্প্রে করতে হয়। আচ্ছা, এবার আমার এই গাছটা যদি 10,000 জামরুল থাকে, আমি কিন্তু কেটে ফেলে দেবো 5,000। আচ্ছা, এটাও একটা জিনিস শুনে নিন, ছোট ফেলে দেবো, কারণ এই ডালটা প্যাকড ছিল, আমরা কেটে ফেলে পাতলা করে দিয়েছি। ও, আমার বাড়া হচ্ছে রানিং। দেখবেন মাপটা যেটা বললেন বলুন, একটা গাছে কত ফেলতে হতে পারে? যদি 10,000 হয় মিনিমাম 7,000 ফেলে দেবো গরমে, আর শীতকালে হলে হাফ রাখবো। 7,000 গরমে মানে 10,000 এ 3,000 নেবো, 7,000 ফেলে দেবো। এর থিওরিটা কি, যে 3,000 রাখবেন সেটা সাইজে বড় হবে, সুন্দর হবে। আচ্ছা, এর জন্য ফেলে দিতে হবে। শীতকালে হলে একটু বেশি নেবো। শীতকালে যেহেতু গাছটা সহ্য করতে পারে সেজন্য তখন 7,000 না ফেলে আর একটু কম ফেলবেন। আচ্ছা, ফেলার থিওরিটা শুনতে পেলেন বন্ধুরা। আমরা এটা ফুল গাছ থেকে ফল গাছ সবের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। আমরা জানি ডালিয়া ফুল একসঙ্গে অনেক কুড়ি আসে, কিন্তু সব যদি নিতে যান সাইজ ছোট হবে। তাহলে আজকে ঠিক সেই জিনিস ফল গাছের ক্ষেত্রেও যে প্রযোজ্য, এই জিনিসগুলোই আপনাদের জন্য আমরা তুলে ধরার চেষ্টা করি নার্সারি ম্যানদের সঙ্গে কথা বলে। তো তা আপনাকে আরেকটা প্রশ্ন করতে ইচ্ছা হলো, আমাদের চাষি বন্ধু যারা এই ফলন করবেন বলে আমাদের এই ভিডিও দেখে ওনারা মনে মনে পোষণ করছেন যে আমরাও এই ফলন করব, তো সেক্ষেত্রে একটু ওনাদের যদি অর্থই তো অনর্থের মূল হয়, তো অর্থের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন যে এরকম সাইজের একটা গাছ, 3 বছর বয়সের একটা গাছ, ঠিক আছে 3 বছর অপেক্ষা করলাম জমিতে গাছটা পুঁতে, তার মাঝখান দিয়ে অন্য কোনো ছোটখাটো জিনিস দিয়ে, সবজি টবজি দিয়ে, একটা 3 বছর তো আর বসে থাকা যাবে না, তার তো ইনকাম লাগবে, তো কিছু সবজি দিয়ে সে চালিয়ে নিল। কিন্তু 3 বছর পরে যে জন্য দাঁড়িয়ে রয়েছে ভদ্রলোক, আশা করে সেই চাষি বন্ধু, কি তার একটা ইনকাম হতে পারে, তার যেটা গড়পড়তাও আইডিয়া দেন তাহলে তারা এই চাষে উৎসাহী হয়। দেখুন, জামরুলে প্রচুর পয়সা আছে, খাটতে পারলে প্রচুর পয়সা, প্যাকিং করতে হবে। একদম, খাটতে পারলে চাষে লাভ আছে, এই অবধি আমরা কমন কথা। কিন্তু তারপরে যদি বলেন খাটবে, সে লোক বলছে আমি খাটবো, তারপরে একটু যদি বলেন গুছিয়ে যে কিরকম লাভ হতে পারে এরকম সাইজের একটা জামরুল গাছ থেকে 7,000 ফেলে দিয়ে 3,000 রেখে, এবার সেই 3,000 জামরুল যখন বাজারজাত করবেন তাতে কিরকম একটু আসতে পারে? যখন যায় এই জামরুলটা প্রথমে বিক্রি হয় 40-45 টাকা পিস বিক্রি হয়, 40-45 টাকা পর্যন্ত উঠে যায় সেরকম পিরিয়ডে। কারণ আপনারা জানি সবকিছুরই শেয়ার মার্কেট মতো দাম বাড়া কমা করে। এখন মানে অ্যাভেলেবেল হয়েছে, এখন মিনিমামের 15 টাকা 18 টাকা আরামসে পিস আছে। আর যখন আমাদের হচ্ছে গিয়ে পরব টরব, কালকে বিক্রি করলো 25 টাকা, কালকে একটা বিক্রি করেছেন ওনারা 25 টাকা। উনি ওনার ভাই আছেন, যাকে আপনারা ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন, উনি ভাই, আর সাদা গেঞ্জি উনি দাদা, ঠিক বললাম তো? আচ্ছা, তো এবারে উনি বলছেন, উনিও প্যাকেটিং করছিলেন, দড়ি কাটছিলেন, তো আমি উঠে এলেন বলাতে, তো উনি বললেন কালকেও বিক্রি করেছেন উনি 25 টাকা। কারণ স্বাভাবিক কারণে আমরা যখন ভিডিওটা করছি সরস্বতী পুজো চলছে, 3 তারিখ সরস্বতী পুজো, তো এরকম মকামতো ইয়েতে দেখা যায় যে দামটা কিছুটা বেশি পাওয়া যায়, আর না হলেও 15-20 নিচে নামে না, অনায়াসে পাওয়া যায়। তাহলে শুনতে পেলেন ওনারা কি বললেন। তো এবারে যদি একটু বলেন, 3 বছর অপেক্ষা করে একটা গাছ থেকে যে টাকা সে রোজগার করবে সেটা কতটুকু হতে পারে টাকার অঙ্ক? মোটামুটি টাকার অঙ্কটা একটা মানে আন্দাজে বলছি, ওনাকে মোটামুটি মানে পুষে যাবে, এবং উনি এই ব্যবসা মানে আগ্রহী থাকবে।
আগ্রহী থাকবে বা এই দিয়ে সংসার চালানো যাবে আরামসে। আজকের দিনে উনি সেটা অভয় দিচ্ছেন যে এই ব্যবসা আরামসে। করে সংসার আপনি আরামসে চালাতে পারবেন। তো একদম নিখুঁত করে অর্থ উনি বললেন না, কিন্তু আপনাদের অভয় দিলেন, কেন এতগুলো জামরুল গাছের মালিক যিনি, ওনার সংসার চলছে, ওনার ভাই এখানে খাটছেন, দুটো আমাদের সংসার 4-5 চলছে, লোক কাজ করছে তাদের। তো কাজের লোকের পয়সা দিয়ে তারপরে তাদের না চললে এত বড় কথা উনি দায়িত্ব নিয়ে বলতে পারতেন না। আচ্ছা, এবার যেটা বলার, আপনার কাছে কত রকমের ভ্যারাইটি আছে দাদা? আমার কাছে এই মুহূর্তে 6 রকমের আছে। 6 রকমের, যদি একটু আস্তে আস্তে করে একটা একটা করে নাম একটু বলতে পারেন। এই ধরুন এটা রেড মিসাইল, এটা রেড মিসাইল, এই সাদা আছে ওইদিকে ক্যামেরা ধরুন, আমরা দেখাতে পাচ্ছি বন্ধুরা, এটা দেখুন, এটা আমরা একটু বাদে প্যাকেট খুলে আপনাদের 2-1টা প্যাকেট দেখাবো। সাদা জামরুল, সাদা একদম জামরুল যেটা আছে। কমন জামরুল, আপনাদের বাড়ির উঠোনেও হয়তো গাছ আছে, তো সাদা জামরুল। হ্যাঁ। হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রিন আপেল আছে, গ্রিন আপেল আছে, গ্রিন লং আছে 2 রকমের, গ্রিন লং আছে, কালার হবে, একটা ফিট গ্রিন হবে, আচ্ছা, একটা লাল গোল আছে, লাল গোল আছে, লাল গোলটাকে লাল আপেল জামরুল রেড আপেল বলছি আর একটা গ্রিন আপেল আছে, Green গেটের apple মধ্যে গাটা গ্রিনিশ আর মুখের কাছটা একটু লালচে আভা আছে। তো এইভাবে 5-6 রকমের আপনার কাছে আইটেম 6 রকমের আইটেম আছে। আচ্ছা, স্প্রে করার সময় ওষুধ যদি কোনো ডালে না লাগে, সেক্ষেত্রে কি সেই ডালে ফল আসবে না? না, ফল আসবে না, তার মানে তাহলে ওষুধ স্প্রে করার সময় খুব নির্দিষ্ট করে ডালগুলো মেশিন দিয়ে গাছের মিডিলে উঠে হ্যাঁ, ওরা চারিদিকে ভিজাতে হবে, ডালগুলোকে ভেজাতে হবে। যদি কোনো ডালে না আমার ওই ওষুধ লাগে, সেক্ষেত্রে ওই ডালে ফল নাও আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা, স্প্রে করার সময় আপনারা যে মেশিন ইউজ করেন, ম্যানুয়াল এমনি যেটা হাতে নাকি না ব্যাটারি চালিত? ব্যাটারি চালিত স্প্রেয়ার কিনে নিয়েছেন, তাতে একটু কষ্ট কম। ফল আনার জন্য, গাছে ফল আনার জন্য কতবার স্প্রে করতে হয়? এটা শীতকালে 4 বারও লাগতে পারে, 4 বারও স্প্রে করতে হতে পারে। এবং তার মাঝখানে যে গ্যাপ টাইমটা, সেটা কিরকম? 1 সপ্তাহ অন্তরে, 1 সপ্তাহ অন্তর স্প্রে করতে হবে। তো এটা গেল 1 সপ্তাহ অন্তর 4 বার হতে পারে। আর মিনিমাম কবার হলে হতে পারে? যদি না স্প্রে করা হয় 2 বার হবে। 2 বার দেওয়ার পর আপনি বুঝবেন কি করে, চাষি বন্ধু বুঝবে কি করে যে না আমার আর 4 বারের 2 বার দিতে হবে না? 4 বার স্প্রে করতে হবে মিনিমাম, মানে ম্যাক্সিমাম বলছেন, মিনিমাম 2 বারেও হয়ে যেতে পারে। 2 বার, কারণ পয়সা দিয়ে কেনা ওষুধ কে বা শুধু মুধু ছড়ায় বলুন? গরমে আপনার 2 বারে হয়ে যাবে। আচ্ছা, শীতকালে 3 থেকে 4 বার মারতেই হবে। আচ্ছা, এইটা আপনারা শুনলেন যে শীতকাল হলে 3 থেকে 4 বার মারতে হবে গুটি আনার জন্য। আর আমাদের হচ্ছে গিয়ে গরম হলে 2 বারেই হয়ে যাবে। এবং এগুলো ওনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছেন। আপনি হয়তো এখানেও প্রশ্ন করতে পারেন যে বুঝবো কি করে 2 বার দেওয়ার পর আমার কাজ হয়ে গেছে? 2 বার দেওয়ার পরে গাছের ডোক দেখলে বোঝা যাবে, গাছের ডগা দেখলে বোঝা যাবে। আর তাছাড়া হচ্ছে গিয়ে ইনি প্র্যাকটিক্যাল ম্যান, এনার এত বড় জামরুল বাগান ইনি বছরের পর বছর করছেন, তো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো ওষুধ স্প্রে করলে তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় গাছের? না, ওই মানে পাতাটা হলুদ ভাবে ঝরে যাবে, এতে কোনো কিছু পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। এর জন্য দর্শক বন্ধুদের বা চাষি বন্ধু যারা দেখছেন এই ভিডিও, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমার মানে গুটির সঙ্গে কচি পাতাও বেরোবে, পাকা পুরুষ পাতা আছে। আচ্ছা, বন্ধুরা এই ছোট ছোট কথাগুলো মাথায় রাখুন, না হলে হয়তো ঘাবড়ে যাবেন যে আমি ওষুধ স্প্রে করে কি সর্বনাশ করলাম, সব তো আমার ঝরে যাচ্ছে পাতা, তার মানে এই গুটিও বুঝি ঝরবে? নয়, উনি বললেন কিছু পাতা ঝরবে, তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরাও জানি ওষুধ খেলে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তো গাছেরও সেটা হয়। কিছু পাতা হলুদ হয়ে ঝরলেও সঙ্গে কিছু কচি পাতা বেরোবে এবং তার সঙ্গে কিছু কুঁড়িও আসবে। মোটামুটি আপনার আরেকটা অভিজ্ঞতা আমরা দর্শক বন্ধুদের দিতে চাই, সেটা হচ্ছে এই এত বড় একটা গাছে দেখাতে পাচ্ছি বন্ধুরা, গাছটার গুড়ি দেখলে আপনারা বুঝবেন, ডালপালা দেখলে আপনারা বুঝবেন। এই গাছটার বয়স কত? এরা মানে 12-13 বছর হয়েছে। 12-13 বছরের গাছ। আমি ধরে নিলাম 12-13 বছরের গাছটা বাদ দিয়ে একটু আগে যেটা আমরা 3 বছরের গাছ দেখে এলাম, ওই 3 বছরের গাছটাতে যেটা আগে ওটা 5 থেকে 6 বছর। আচ্ছা, ওটা 5 থেকে 6 বছর। সরি বন্ধুরা, 5 থেকে 6 বছর। আগেও যদি বলে থাকি 3 বছর, না না, 5 থেকে 6 বছর, না আমি বলেছি হয়তো। তো 5 থেকে 6 বছরের গাছ, এই যে একটা 5 থেকে 6 বছরের গাছ দেখালেন, ওই গাছটাতে একটা লোক যদি আমি একটা লেবার লাগাই, তাতে সেই লোকটা সারাদিনে বেঁধে উঠতে পারবে না। একটা লোক এই পরে 350 থেকে 300 কাগজ বাঁধতে পারবে। আচ্ছা, এর হিসাবটা এইখানে আমি ভেবেছিলাম বুঝি গাছের উপরে হিসাব, তা নয়। একটা লোক সারাদিনে 350 কাগজ বাঁধতে পারে, 5, 10, 20 এদিক ওদিক সেটা আলাদা, 350 পেপার বাঁধতে পারে। তাতে যদি হয়ে যায় তো হয়ে যাবে, না হলে না হবে। তাতে গাছে ফলন বেশি হলে প্যাকেট বেশি লাগবে, ফলন কম হলে কম লাগবে, এটা বলাটা সম্ভব না, আমি জানি। আচ্ছা, তো আমরা আজকে জেনে নেব যে এই যে 4 বার জামরুল ফলানোর যে জাদু, আমাদের বলাই আছে যে ইনি একজন বলতে গেলে বারুইপুরের জামরুলের জাদুঘর বলছি আমরা, তো এমনি বলছি না। 4 বার জামরুল আনতে গেলে উনি বলেছেন 2 বার তো এমনি আসে প্রাকৃতিক নিয়মে, এবং আর 2 বার হচ্ছে গিয়ে সম্পূর্ণ ম্যানুয়ালি মানুষ দ্বারা পরিচালিত ভাবে ওনারা জামরুল গাছে ফলান।
তো তাছাড়াও আমি জিজ্ঞেস করেছিলাম খুঁটিয়ে যে আচ্ছা এই বর্ষাকালে সরি যে দুবার নিজে নিজে আসে সেই দুবারেও কি আপনারা স্প্রে করেন? বলছে হ্যাঁ, কেননা যে গুটিগুলো আসে সেগুলোর শক্তি বাড়ানোর জন্য, গাছের শক্তি বাড়ানোর জন্য আমরা সেই দুবারেও দিয়ে থাকি। তো আমি ধরে নিচ্ছি যে চারবারই ওনার জাদুতে ফলন প্রচুর হয়। দেখতে পাচ্ছেন আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের চোখ হলে আমি দেখাতে পারতাম, আমার চোখ দিয়ে আমি দেখছি আর অভিভূত হয়ে যাচ্ছি কত প্যাকেট আর জামরুলের কি আধিক্য। একটা জায়গায় ক্যামেরা ধরেছি, কত ধরবো, চারিদিকে পাতার ফাঁকে ফাঁকে আপনারা প্লাস্টিক দেখুন। জামরুল দেখে লাভ নেই, কেননা জামরুল সত্যি কথা বলতে প্যাকেটের ভেতরে ঘোলা ঘোলা লাগতে পারে, লাল কালার পুরোপুরি না দেখতে পারেন, সাদা প্যাকেটের জন্য সাদাটে সাদাটে লাগতে পারে। সেই জন্য বলছি শুধু প্যাকেট গুনে নিন, প্যাকেট দেখে বোঝার চেষ্টা করুন। এত প্যাকেট একটা লোক পয়সা দিয়ে, লেবার মিস্ত্রি দিয়ে এই এত প্যাকেট নিশ্চয়ই ফলস টাঙানোর জন্য, ভিডিওর জন্য টাঙাবেন না। তো এই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে জামরুল আছে। তো সেই জন্য এইবারে এই জামরুলের পেতে গেলে কিভাবে যে ওষুধ স্প্রে করেন এই কথাটা আমরা আজকে জামরুলের জাদুকরের কাছ থেকে জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। যেটা বলার সেটা হচ্ছে যদি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলেন, আপনি যেটা বারবারই বলেন, আমি জানি এর আগের বারও আপনি বলেছেন যে আমি এসব নিয়ে বিশ্বাস করি না, যার যার কপাল নিয়ে যে যে জন্মেছে ও আমি গিয়ে তার কপাল নিয়েও আসতে পারবো না, আর আমার কপাল সে এসে নিয়েও যেতে পারবে না। তো বলতে কোনো অসুবিধা নেই, উনি সম্পূর্ণ ওষুধ বলছেন, তারপর পুরোটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি। আচ্ছা, যেটা বলার, এই যে 4 বার আনার জন্য যে ওষুধটা আপনি ইউজ করেন, বলেছেন যে আমার বহু কষ্টের নিধি, সেটা 12 বছর বয়স থেকে উনি এই জামরুল গাছে ওষুধ দিচ্ছেন, বিভিন্ন বাগানে কাজ করেছেন। তো প্রচুর কষ্টের পরে উনি এই ফর্মুলা নিজের গাছের ওপর অ্যাপ্লাই করে করে আজকে দেখেছেন সেই ফর্মুলা সঠিক, এর সত্যি 4 বার হয় এবং গাছের কোনো ক্ষতি হয় না। তা সেই ফর্মুলা উনি আপনাদের দিচ্ছেন, আপনারা ভাববেন না এটা খুব ইজি ব্যাপার। 12 বছর বয়সের একটি ছেলে ওই বয়স থেকে কাজ করতে করতে এই জিনিস শিখেছে এবং সেই মারণাস্ত্র বলতে গেলে আপনাদের হাতে তুলে দিচ্ছে। ধৈর্য ধরে শুনুন, পুরো ভিডিওটা দেখুন, তারপরে আপনারা বুঝবেন যে জামরুল আজকের দিনে একটা বাণিজ্যিক ফসল এবং এটা সারা বছরই 4 বার পরিপক্ক হয়ে বাজারজাত করতে হবে। তাতে 4 বার হওয়া মানে প্রায় পুরো বছরই আপনি এই ব্যবসা করে আপনার সংসারের জন্য অর্থ রোজগার করতে পারবেন। নমস্কার। এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে দাদা, একটু যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি মন খুলে বলেন যে আমার ভাগ্য কেউ নিয়ে যেতে পারবে না, তাহলে কিভাবে করলে এই 4 বার জামরুল আনা সম্ভব? যখন বর্ষা শেষ হয়, বৃষ্টি মানে গ্যাপ পড়ে, মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু স্প্রে করি। হ্যাঁ, মানে ওই বর্ষার শেষ হয় আগস্ট মাসের দিকে, তখন আমরা গাছে স্প্রে করি মানে হিট সেল আচ্ছা, অথবা প্রোপেস সুপারটা শীতকালে ভালো কাজ করে একটু না। যদি উচ্চারণটা ঠিক করে করেন, প্রোপেস সুপার না কি বললেন? হিট সেল অথবা প্রোপেস সুপার, এটা একই ওষুধ অথবা বললেন? হ্যাঁ, মানে আচ্ছা। দু রকমই, কোম্পানি আলাদা, হ্যাঁ। যার হাতের সামনে যে ওষুধের দোকানে যেটা পাবে সংগ্রহ করতে পারে। আচ্ছা, হিট সেলটা হলে আপনার বর্ষায় ভালো কাজ করে, শীতের সময় ভালো আচ্ছা। কাজ করে। তাহলে শুনলেন, দুটো ওষুধ বলেও কিন্তু তার মাঝখানে উনি ঢুকে বললেন হিট সেলটা ভালো কাজ করে বর্ষায়। বেশ, ওর সঙ্গে মানে আমি 1 লিটার জলের হিসাবটা বলছি। বেশ, একদম 1 লিটার জল যদি আমি গুলি, আমি 2 ml হিট সেল দেবো একদম, এবং 2 ফোঁটা বুস্টার 2 দেবো। আচ্ছা, আমি এরকম মানে দুটোকে গুলিয়ে নিয়ে হ্যাঁ, আমি গাছ যত লিটার জল লাগবে হ্যাঁ, সেই পরিমাণ ওষুধটা দেবো, দিয়ে পুরো গাছটাকে ভিজিয়ে দেবো। বেশ, 1 সপ্তাহ পরে আমি আবার ওই শীতকাল হলে মানে বর্ষায় যখন মারবো, শীতের সময় যেমন হবে, আবার 2 ml দেবো। 2 ml কোনটা দেবেন? হিট সেল, ওই কীটনাশক। আচ্ছা, ওর সঙ্গে বুস্টার 2 দেবো 2 ফোঁটা। 2 ফোঁটা। তাহলে প্রথমবার কি ছিল বলেছিলেন, ওতে বুস্টার ছিল কি? হ্যাঁ, বুস্টার 2। প্রথমবারও বুস্টার 2 ছিল 2 ফোঁটা। এবারে আবার দ্বিতীয়বার? সেকেন্ডবারে মানে শীতে আনার জন্য হ্যাঁ, আবার 2 ml, আবার 2 ফোঁটা। আচ্ছা, এবারে তৃতীয়বারে আপনার হ্যাঁ, কমে যাবে, তখন আপনাকে 1 ml হিট সেল দেবো, বুস্টার 2 আর দেবো না। বুস্টার 2 একদম বন্ধ। তখন আমার একটু ভিটামিন লাগবে। আচ্ছা, ভিটামিন যে কোনো ভিটামিন দেয়া যাবে। তবু একটা দুটোর নাম করুন। আমি মানে বিপুল আছে, আচ্ছা, আপনার ওই ডবল আছে, আচ্ছা, মিরাকল মানে কি একটা, মানে আমি যেটা ব্যবহার করি সেটা আমি ব্যবহার করি, মানুষে খায় যেটা, আচ্ছা, বিকসুল ক্যাপসুল। 3 ভাগের 1 ভাগ নিয়ে নিই গুঁড়োটা। 3 ভাগের 1 ভাগ, একটা ক্যাপসুল ভেঙে 1 লিটার জলে 3 ভাগের 1 ভাগ মিশিয়ে দেবেন। আবার যদি বেশি হয় কিন্তু ক্ষতি হবে, সব ঝরে যাবে, নরম হয়ে যাবে। তাহলে শুনতে পেলেন, জামরুল আমরাও জানি ওষুধ বেশি খেলে তো হবে না, প্রয়োজন মতো খেতে হবে। তো উনি বললেন বিকসুল ক্যাপসুল, ওইটার মধ্যে থেকে পাউডারটা 3 ভাগের 1 ভাগ 1 লিটার জলে মেশাবেন। এটা কোন বার? তৃতীয়বার। আর ওর সঙ্গে হিটসেল থাকছে? হিটসেল থাকছে 1 ml। 1 ml। আচ্ছা, 1 লিটার জলে এটা মেশানো হচ্ছে। 3 বার মারলে ডিসিশন বয়ে যাবে।
আচ্ছা, ওই তৃতীয়বারে হিটসেল আর ক্যাপসুলের 3 ভাগের 1 ভাগ যেটা হ্যাঁ। বিকসুল ক্যাপসুল বললেন তো? হ্যাঁ বিকশিত। আচ্ছা, এর সঙ্গে আর কিছু থাকবে? না, আর কিছু থাকবে না। এবার 3 নম্বর বার মারার পরে অবজার্ভে রাখতে হবে, এবং প্রত্যেকটা বারের মধ্যে এক সপ্তাহ গ্যাপ থাকছে। গ্যাপ থাকছে। গ্যাপ থাকছে। এবারে যেটা বলার, আপনি এবার বুঝবেন কি করে একটু যদি সেটা বলেন। সেটা বলছিলেন বুঝবো আমি 3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ। আমি এই ডোক দেখবো গাছে, যেরকম একটু যদি বুঝিয়ে বলেন। এই গাছের ডোক দেখলে বোঝা যাবে হ্যাঁ। লাল লাল হোক ঠেলছে, গাঁট আছে, এই যে গাঁট, হ্যাঁ। এই গাঁট থেকে বোঝা যাবে। আচ্ছা, 3 সপ্তাহ কচি মধ্যে পাতা, বোঝা যাবে। কচি পাতা বেরোবে। হ্যাঁ, ছোট ছোট লাল লাল সেটা বোঝা যাবে। কুড়িও হতে পারে, কচি পাতাও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, আর গরমে কিন্তু ফর্মুলা মানে যে বললাম, হ্যাঁ। গরমে কিন্তু সব কমে যাবে। গরমের সব সময় কমে ওই যাবে। পরিমাণ মারলে সব পাতা বেরিয়ে যাবে। গরমে একদম ওই 1 ml করে দিতে হবে প্রত্যেকবার প্রত্যেকবার। হিটসেল। হিট সেল অথবা ওই প্রোপেস সুপার, ওর সঙ্গে বুস্টার 2। হ্যাঁ। গরমে পরিমাণটা আরো কমে যাবে। আচ্ছা। এর এক একটা মানে ওয়েদারের উপরে নির্ভর করবে। ওয়েদার উপরে গরমে আরো কমিয়ে দিলেন 1 ml করে। এবারে যে যদি কোনো কেউ মানে জামরুলে যদি স্প্রে করে, হ্যাঁ। আমার ফোন নাম্বার যদি থাকে, হ্যাঁ। তারা প্রত্যেকবার ওষুধ মারার সময় যদি আমার সাথে কন্ট্যাক্ট করে সেটাই ভালো হবে। তাহলে শুনে দাদা নিলাম। হ্যাঁ। আমি এই পজিশনে 2বার মেরেছি, এখন কি দেবো। এবার ওয়েদারটা আমি দেখলাম এইরকম ওয়েদার আছে, সেই পরিমাণে আমি বলতে পারলাম। আচ্ছা, তাহলে সেটা যেটা উনি বললেন যে প্র্যাকটিক্যালি আপনার নদিয়ায় বা বাঁকুড়ায় কিরকম ওয়েদার আছে সেটা তো এখান থেকে বসে দক্ষিণ 24 পরগনায় বোঝা সম্ভব নয়। সেই জন্য ভদ্রলোক কিন্তু সেই জন্য উনিও লাস্টে ওটা বললেন যে দেখুন, বাঁকুড়া জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, এক এক জেলায় এক এক রকম ওয়েদারের আবহাওয়া থাকে। তো তাতে করে কখন কি হয়ে যায়, সেই জন্য উনি বলছেন যে একবার ওষুধ স্প্রে করার পরে দ্বিতীয়বার বা দ্বিতীয়বারের পর তৃতীয়বার যদি ওনার সঙ্গে একটু কথা বলে করেন। আর তাছাড়া উনি এমনও বলেছেন আপনার থেকে গাছ নিতেই হবে, তবেই আপনি ফর্মুলা দেন, নাকি না আপনি না না, যে কেউ ফোন করলে আমি বলে যে দেব। কেউ। এবং যদি টাইমটা একটু বলেন দর্শক বন্ধুরা, কোন টাইমে আপনি ফাঁকা থাকেন? কারণ আপনি আমার খুব busy। সন্ধ্যাবেলা যদি ফোন করে, আমি সন্ধ্যাবেলাটা একটু ফ্রি হই। আচ্ছা, 7-8টার পরে যদি ফোন করে, তাহলে সেই সময় একটু সময় থাকে, উনি আপনাকে হেল্পলাইন দিতে পারবেন কিভাবে কি করতে হয়। বলারটা সবই বলেছেন উনি, কিন্তু প্রত্যেকটা আমাদের বিজ্ঞাপনে যেটা লাস্টে বলা থাকে সেটা আমরাও বললাম যে দায়িত্ব আপনাকে নিতে হবে। যা বললাম এইভাবে করুন, করলে একবার করলে নিশ্চয়ই শিখে যাবেন। ভদ্রলোক 12 বছর বয়স থেকে এই স্প্রে লোকের বাগানে করতেন, তখন তার এত পুঁজি ছিল না, কিন্তু আজ তার নিজের বিশাল বাগান, সে আমি দেখতে পাচ্ছি এবং যতটা পারছি ক্যামেরা ফ্রেমে আপনাদের জন্য তুলে ধরছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যে ডালটা ধরে আছে কম করে 3, 2, 5, 2, 7, 2, 9, 9খানা, শুধু ওইটুকু 1.5-2 হাতের ডাল, তাতে 9খানা ধরে আছে, প্রত্যেকটা 150 থেকে 200 গ্রাম ওজনের জামরুল। আর তার উপরেই রয়েছে প্যাকেট, এই হাতে ধরে রয়েছেন প্যাকেট, যেহেতু মুখ ঢাকা পড়ছে বলে এই প্যাকেটটা সরিয়ে রেখেছেন। যে ফলনের কি আধিক্য আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারেন। এসে একবার যদি আমাদের দর্শক বন্ধুদের আসার ঠিকানাটা আর ফোন নাম্বারটা আরেকবার বলে দেন। শিয়ালদা থেকে আসলে আপনার সাউথ সেকশন থেকে উঠতে হবে, বারুইপুর লোকাল। ক্যানিং বাদে বাকি বারুইপুর, লক্ষ্মী, ডায়মন্ড বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠলে বারুইপুরে নামতে হবে। আচ্ছা, ওখান থেকে টিকিট কাউন্টার, 1 নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা বেরিয়ে কাছারি বাজার, একদম। ওখানে খ্রিস্টান গির্জা আছে, হ্যাঁ। ওখানে আমার বোর্ডও আছে। আচ্ছা। ওখান থেকে টোটো ধরলে আমার বাড়ি পৌঁছে দেবে। আচ্ছা। এবং যদি প্ল্যাটফর্মের মাথা দিয়ে রেলগেট যায়, ওখানে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে মানে খোদার বাজার লায়ন্স ক্লাব যাবো, জামুল গাছ নেবো বললে পৌঁছে দেবে। আচ্ছা। এবার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143032182। এবং আমাদের এই ফোন নাম্বারটা স্ক্রিনের উপরে বড় বড় রেইনবো কালারে থাকবে, অসুবিধা হবে না আপনাদের। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আজকে এই ভিডিওটা আমরা এখানেই প্রতিবেদনটা শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।